নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাউরুটির উপমা। এই দেখুন, পাউরুটি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু ঘিয়ে রোস্ট করে নেব। পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভেজে নিলে কী হবে, রুটিটা একটু শক্ত থাকবে, একেবারে গলে যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে। এবার এটাকে এইভাবে নেড়ে নেব। একটু ভালো করে ঘিয়ে একটু রোস্ট করে নিলে উপমাটা একটু একেবারে গলে যায় না, একটু শক্ত শক্ত থাকে। আর ঘিয়ে একটু রোস্ট করে নিলে কি হয়, সেন্টটা একটু ভালো হয় আর টেস্টও হয় ভালো। পাউরুটির উপমাটার টেস্ট হবে খুব সুন্দর। ওই জন্য একটু ঘিয়ে রোস্ট করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে একটু ভেজে নেব। এখানে আছে কাজু বাদাম আর চিনে বাদাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই যে আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে। কাজু বাদাম আর চিনে বাদাম, এতে অনেক রকম সবজিও দেওয়া যায়। আমি এখানে আজকে কোনো সবজি দেবো না। এবার ওই বাদাম ভাজার তেলেই দিয়ে দেবো একটু সর্ষে, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটু কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো ফ্রেশ কারি পাতা। এই আমার বাগানের কারি পাতা। একটু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর এই টমেটো কুচি। এখানে আপনি গাজরও দিতে পারেন। গাজরটা আমার দেওয়া হলো না বন্ধুরা, গাজর ছিল ঘরে কিন্তু দেওয়া হলো না। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে ফেটানো টক দই, এক বাটি ফেটানো টক দই। এবার এটাকে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসটাকে আপনার সিম করে দিতে হবে একদম। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কালার হওয়ার জন্য। এটা সকালের ব্রেকফাস্ট, অফিস, স্কুল, কলেজে টিফিনও দিতে পারেন এইভাবে করে। বাচ্চারা রুটি না খেতে চাইলে ওদেরকে এইভাবে করে দিলে খেয়ে নেবে। এবার আমি রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে, একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আবার নেড়ে নেব। এবার দিয়ে দেবো এই ভাজা বাদামগুলো। দেখুন, তৈরি হয়ে গেল আমার চটজলদি ব্রেড উপমা। নুন চিনি আপনাদের স্বাদ বুঝে তারপরে দেবেন।
এটা খেতে বন্ধুরা অসাধারণ হয়, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এই পাউরুটির উপমাটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেবো। দেখুন কিভাবে করছি পরিবেশন। বন্ধুরা দেখুন, এই যে আমি পরিবেশন করছি পাউরুটির উপমাটা। এইভাবে রুটিটাকে কাটবেন, কেটে এর ভেতরে করে এইভাবে করে সাজিয়ে দেবেন। গোল করে একটা ছোট বাটি বা ছোট মুখওয়ালা গ্লাস দিয়ে কেটে এইভাবে করে নেবেন। এই দেখুন আমি এইভাবে করে কেটেছি, কেটে এর ভেতরে করে আমি সাজিয়ে দিচ্ছি। আর একটু স্মাইলি লুক রুটি যদি দেয়া যায়, বাচ্চারা তো একদম আনন্দে আটখানা হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। দেখুন আমার রেডি হয়ে গেল ব্রেড বা পাউরুটির উপমা। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। রুটির ধারগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। রুটির ধারগুলো এই শুধু আমি এই পাউরুটির উপমাটা করলাম।